শ্রীলঙ্কার পুরনো পার্লামেন্ট ভবন হাতের বাঁয়ে, ডানে নীলসাগরের জলরাশি। সেখান থেকে গাড়িতে প্রায় 10 মিনিট। কোনো ট্যুরিস্ট প্লেস বা ঐতিহাসিক জায়গা না। শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনের অফিস, শেখ রাসেল ক্রীড়াচক্রের হেড কোচ আর ম্যানেজারের গন্তব্য। এএফসির আয়োজন, ম্যাচের আগের দিনের নির্ধারিত টিম প্রেস কনফারেন্স। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানের কেআরএলের পর ডায়াসে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র। গণমাধ্যমের জিজ্ঞাসার জবাব দিয়েছেন রাসেল কেসির হেড কোচ, সেখানেও হাজির 71। Our target is to go in second round. পাকিস্তান, ভুটান আর শ্রীলঙ্কার 3টা টিমের বিপক্ষে আমাদের খেলতে হবে। তাদের সম্পর্কে তেমন কিছু জানি না, তবে পাকিস্তানের টিমটা বেশ ভালো। সব ম্যাচকে আমরা সমান গুরুত্ব দেব, আর দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে আমাদের লক্ষ্য। Domestic club from Sri Lanka. রাসেল কেসির বিপক্ষে কেআরএলের ভাবনা জানিয়েছেন ওদের টিম ক্যাপ্টেন। আমাদের টিমের বেশ কয়েকজন প্লেয়ারের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে, তবু আমরা মূল পর্বে কোয়ালিফাই করার লক্ষ্যেই মাঠে নামব। সংবাদ সম্মেলন শেষে গন্তব্য ম্যাচ ভেন্যু। লঙ্কান ফুটবল ফেডারেশন থেকে মিনিট 20 রাস্তা। পথে পড়ল শ্রীলঙ্কার স্বাধীনতার স্মারক, স্বাধীনতার মনুমেন্ট, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এবারের এএফসি প্রেসিডেন্টস কাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কার সুগাতাদাসা স্টেডিয়ামে। দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী সুগাতাদাসার নাম অনুসারেই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। পাকিস্তানের কেআরএলের বিপক্ষে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের প্রথম ম্যাচ খেলবে এই স্টেডিয়ামেই। কলম্বো থেকে দেব চৌধুরী, 71, শ্রীলঙ্কা।